হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আজকে আমি গরু মাংস নিচ্ছি। এখন আমি গরু মাংসটা ধুয়ে ফেলবো। গরু মাংস রান্না করবো, তাজা গরু মাংস। তিনবার ধুলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তারপর আমি সুন্দর করে এটা উঠিয়ে নিচ্ছি। তার সাথে দেখেন কিরে ধোয়া হয়ে গেলে এভাবে করে রেখে দিব। তারপর চুলার মধ্যে এটা আমি দিয়ে দিব কড়াই। তারপর আমি সম পরিমাণ তেল দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু। তারপর আমি আলুগুলো সুন্দর করে দিয়ে দিব। এরপর আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজবো। যতক্ষণ না এটা লাল লাল হবে। সাথে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, এগুলো আমি দিব। তারপর আর কিছু বাকি আছে, ওগুলো আপনাদেরকে পরে শেয়ার করবো। তারপর যখন এগুলো লাল লাল হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে দেবো। করে এগুলো নিয়ে কাঁচা মাংস দিয়ে দেবো। না এখন আমি পেঁয়াজ ঢেলে দিচ্ছি। দেখেছেন, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে ভাজা ভাজা করবো। এখন এটা আমি এখন বাদামি কালার করবো। তারপর এটার মধ্যে একটু পানি দিব, দেওয়ার পর আমি কষাবো। সাথে থাকবেন, ধন্যবাদ। তার পাশ থেকে আমাকে বলে দিচ্ছে বাদামি কালার। একটা ঝগড়া মানুষ হচ্ছে, বুঝেছেন? ঝগড়া করে সারাদিন, সেটা হচ্ছে আমার মুখ। তারপরে এখন এটা আমি লাল লাল করতে থাকবো। যখন বাদামি কালার হবে তখন আমি পানি দেবো। এটা পড়ে যাচ্ছে। তারপরে এটা এখন আমি রান্না করতে থাকবো সুন্দর করে। যখন দেখবো যে মশলাটা এরকম হয়ে যাচ্ছে তখন এতে থাকবে, তখন জালটা একটু কমিয়ে দেবো। হচ্ছে গুঁড়া মরিচ 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ এটুকু দিব। 6 চামচ দিব। এটা হচ্ছে হলুদ গুঁড়া আমি দিব 1 চামচ, আর 1 চামচের অল্প একটু। ধনিয়া গুঁড়া হচ্ছে 1 চামচ, 2 চামচ দিব। সাথে লবণের পরিমাণটাও একটু বেশি করে দিব, যার কারণে এটা হলে হবে না, যেহেতু আমি পানি দিব। তারপর দিব আদা রসুন বাটা।
সেটাও দিব সম পরিমাণ। সম পরিমাণ আদা রসুন বাটা দিব। তার সাথে এলাচ, হালকা একটু মশলা দিব, যার জন্য এটা ঘ্রাণটা বের হবে। এলাচ, দারচিনি দিয়েছিলাম, এখন আমি দিব গরম মশলাটা সম পরিমাণ দিয়ে দিব। তার সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দিব, 3টা শুকনো মরিচ দিয়ে দিব। দিয়ে এখন এটা আমি নাড়াচাড়া দিব, বিসমিল্লাহ করে নাড়াচাড়া করব। এখন মশলাটা কিন্তু একদম এরকম হবে, গ্রেভি কালার হবে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, আর হচ্ছে এটা গ্রেভি কালার হবে কিন্তু এটা আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা কষানো হবে। যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এটার মধ্যে গরুর মাংস আর আলুটা দিয়ে দেবো, তার মধ্যে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো, একদম গ্রেভি কালার হতে থাকবে, গ্রেভি হবে। এখন গ্রেভি একটা কালার আসবে। আর গরু মাংসটা চেষ্টা করবেন সবসময় কালো কালো করে রান্না করতে, একদম খেতে মজা হবে, কালো ভুনা করে রান্না করবেন। আর গরুর মাংস একটা কথা বলি, গরুর মাংসতে সবসময় ইয়া করবেন, 3 ধোয়া দিবেন, বেশি ধোয়া দিলে গরু মাংসের স্বাদটাও চলে যায় এবং খেতে মজা লাগে না। চালটা অল্প আছে দিয়ে এটা আমি কষাবো, কারণ হচ্ছে যত কষাবো তত এটা ঘন হবে এবং খেতেও মজা হবে যখন আমি খাবো এটা। তো এখন আমি হালকা জালটা বাড়িয়ে দিব। সাথে থাকবেন, ধন্যবাদ। যখন আমি দেখব তেলটা ভেসে উঠে গিয়েছে তখন ঠিক তখনই আমি গরুর মাংসটা ঢেলে দিব আর কষাতে থাকবো। বিসমিল্লাহ করে দিয়ে দিব, বিসমিল্লাহ। পানিটা ঝরিয়ে দিব, যার কারণে পানিটা থেকে গেলে খেতেও একটা ভালো লাগবে না, কষাতেও সুন্দর হবে না, পানিটা যা থাকবে ফেলে দিব। এখন এটা আমি কষাবো, এটা আমি সুন্দরভাবে কষিয়ে ফেলবো। যেহেতু আমার এক হাতে মোবাইল, তার কারণে বেশি ভালোভাবে পারছি না। তারপরে এটা আমি কষিয়ে ফেলবো। আমি এটা কষিয়ে ফেললাম, এখন আমি এটা কষাতে থাকবো, সুন্দর করে আলতো আছে কষাতে থাকবো এটা করে কষিয়ে দিব। এখন একটু হালকা জালটাও বাড়িয়ে দিব, কষাবো। তারপরে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো বা 10 মিনিট রাখলে এটা থেকে একটা সুন্দর স্মেল এবং পানি বের হবে। এখন আমি অল্প আছে ঢেকে দেবো, বিসমিল্লাহ। তারপরে এখন জালটা কমিয়ে দেব। একটু পরপর আমি তরকারি নাড়াচাড়া দিব, না হলে এটা লেগে যাবে। আর আপনারা সবাই কিন্তু একটু পরপর করে নাড়াচাড়া দিবেন, ঠিক আছে? এবং 20 মিনিট করে অল্প আছে এটা রান্না করবেন, যার কারণে পানি বের হবে, দেখতে পাচ্ছেন। আর এটা কষানো হবে, খেতে খুব সুস্বাদু হবে, অনেকে আমি কিন্তু হবে দেখুন। তারপর আমি আবার নাড়াচাড়া, যেহেতু আমার হাতে মোবাইল, যার কারণে। তারপর আমি এটা নাড়াচাড়া দিব, যত জাল বাড়িয়ে নাড়া দেবেন কষানো হবে, খেতে খুব সুস্বাদু হবে।
আমি আবার এটা দেখালাম প্রায় 10 মিনিটের পর, 15 মিনিট এভাবে এটা আমি এখন 15-20 মিনিটের পর উঠিয়ে ঢাকনা থেকে নাড়াচাড়া দিচ্ছি। গ্রেভিটা হচ্ছে এটা আরও কালো কালো হবে, ভাজা ভাজা হবে, যার জন্য রান্না করতে গেলে খেতে ভালো হবে। পানি দেওয়ার সময় আমি চলে আসবো, সবাই থাকবেন। আল্লাহ হাফেজ। মাংসটা এরকম কালো কালো এবং ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক তখন আমি এটার মধ্যে দুধ দিয়ে দিব। তারপর এখন আমি এটার মধ্যে দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে যদি আমি দুধটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার একদম গরম গরমের মধ্যে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও খুব স্বাদ হবে। ঠিক আছে, এটা আমি জাল দিব এবং ঢেকে দিব, যার কারণে এটা সুন্দরভাবে আঁচ হয়ে যাবে এবং রান্নাটাও সুন্দর হবে। তারপর এদিক দিয়ে ভাত দিচ্ছিলাম, ভাতটা একদম পড়ে যাচ্ছিল, তারপরে হালকা একটু কমিয়ে দিলাম। কিলো আমাকে খেয়ে আমাদের কাকি তেল কাকি কিলো এরকম গ্রেভি হবে। তারপর আপনারা কী করবেন, আরও 10 মিনিট রেখে দেবেন একদম ডিম করে, গ্রেভি কালার হবে এবং 10 মিনিট আরও রেখে দিবেন, তাহলে একদম খেতে কিন্তু অনেক অসাধারণ হবে, অনেক মজা হবে এই রান্নাটা খেতে। 10 মিনিট রেখে দেবেন এইভাবে, তবেই হয়ে যাবে তরকারিটা। একদম মাখা মাখা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা। তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। আর এত বড় দুটো হাত দিয়েছে, কত বড় একটা হাত, খেতে কিন্তু সেই। তোর জামার কাছে সম্পূর্ণ কথা লাগাস তাই না, এর লেগে কালকা কইছে যে তো বাপ মায়ের তুই মানুষ না, আমার তুই মানবি কেন? ঠিক, তুমি জামাইয়ের কথা নিয়ে আমাদের কাছে বদনাম গাও, আবার আমার কথা গিয়া হে এনে বদনাম গাও। তুমি ইয়া মানুষ, খুব ভালো মানুষ। আমার তুমি 5,000 পাইবা, ওই যে 1,000 টাকা দিন ভিতরে কমু, পালাজার গেঞ্জি এনে দিতে, 4,000 থাকবো, নিয়ে নিও সামনে মাসে। ভালো না, যে কোনো কথা ফ্যামিলির কথা যায় সব লাগে না হইলে এটা লেগে যে ব্যবহার। এখন আমি নামিয়ে ফেলবো, একদম শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা। গ্রেভি হবে, বাসে কিন্তু খেলে একদম পঞ্চমুখ হয়ে যাবেন প্রশংসায়। আর আমার মতো কিন্তু সবাই কিন্তু অবশ্যই ট্রাই করবেন রান্না। দেখুন গ্রেভি হবে, গ্রেভি।
ঠিক আছে। গ্রেভি রান্না হবে, জোর করে রান্নাটা হবে, ঠিক আছে। একদম সফট হবে মাংসগুলো, খাওয়ার সময় দেখাবো। এরকম করে রান্না করবেন, খেতেও খুব সুস্বাদু হবে এবং কালারটাও কিন্তু কালো হয়ে আসবে, আর তখন নামিয়ে ফেলবেন, ঠিক আছে। দেখুন, আল্লাহ হাফেজ, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, টাটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমার রান্নাটা একদম সুস্বাদু হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দিলে দেখতে পাচ্ছি। আমার হাজবেন্ডের রান্না করে দিয়েছি, ওর জন্য একটা বড় কিছু রেখেছি, ও খেয়ে খুশি হবে। দেখুন অনেক মজা, অনেক ইয়াম্মি। আপনারা কিন্তু বাসায় রান্না করলে কিন্তু একদম পাগল হয়ে যাবেন। এখন দেখুন আমি মাখাচ্ছি হাত দিয়ে। বিশ্বাস করবেন না যে মানে এত মজা হয়েছে, আমি খেয়ে রিভিউ দিচ্ছি। এই যে একদম খুব গ্রেভি হয়েছে, দেখুন ভাতের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে,